নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে যদি আমরা একটু মোহনবাগানকে নিয়ে আলোচনা করি, তো জ্যামি ম্যাকলানকে নিয়ে কিন্তু এই মুহূর্তে বড় একটা আপডেট বেরিয়ে আসছে। তো তোমাদের সবার মনে কিন্তু এখন একটাই প্রশ্ন, যে জ্যামি ম্যাকলানের সাইনিংটা এখনো কেন অফিসিয়ালি জানানো হচ্ছে না? তাহলে কি এখনো সাইনিং কমপ্লিট হয়নি? তো বন্ধুরা, তাহলে তোমাদের বলে রাখি, সবকিছু অ্যাডভান্স স্টেজে থাকলেও চুক্তিপত্রে কিন্তু এখনো সাইন করেনি জ্যামি ম্যাকলারেন। জ্যামি ম্যাকলারেন যে শর্তগুলো মোহনবাগানকে দিয়েছিল, সবগুলি শর্ত কিন্তু মোহনবাগান মেনে নিয়েছে। আর আজ কিন্তু ইমেলে জ্যামি ম্যাকলারেনের কাছে মোহনবাগান চুক্তিপত্র পাঠিয়ে দিয়েছে। শুধুমাত্র সাইনিংয়ের ব্যাপারটাই বাকি ছিল এতদিন, আর সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি, এবং খুব তাড়াতাড়ি আমরা তাকে মোহনবাগানের জার্সিতে দেখতে চলেছি। তো এবার যাকে নিয়ে কথা বলবো সে হলো জয় গুপ্তা। তো এই 22 বছর বয়সী ইন্ডিয়ার লেফট ব্যাকের প্লেয়ার জয় গুপ্তাকে কিন্তু অনেক ক্লাবই টার্গেট করেছিল তাদের নিজেদের দলে নেওয়ার জন্য, এবং তাদের মধ্যে কিন্তু মোহনবাগান ও ইস্টবেঙ্গলও ছিল। আর সে বিশেষ করে মোহনবাগানে আসতে পারে বলে একটা আপডেট বেরিয়ে এসেছিল এতদিন। কিন্তু জয় গুপ্তা মোহনবাগান বা ইস্টবেঙ্গল কোথাও যাচ্ছে না, সে তার বর্তমান ক্লাব এফসি গোয়াতেই কন্টিনিউ করতে চলেছে। আর এটা কিন্তু খেলনার তরফ থেকে জানানো হয়েছে। তো এফসি গোয়ার সঙ্গে কিন্তু 3 বছরের একটা লং টার্ম চুক্তিতে সই করে দিয়েছে এই জয় গুপ্তা। তো মোহনবাগান কিন্তু আরও একটা তাদের টার্গেটকে মিস করলো। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে লাললিনজওয়ালা লাল বিয়াকনিয়াকে নিয়ে। তো 23 বছর বয়সী ভারতীয় এই সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার লাললিনজওয়ালা লাল বিয়াকনিয়াকে নিয়ে কিন্তু আগেও আপডেট দিয়েছি। 1.4 কোটি টাকার মার্কেট ভ্যালুর এই প্লেয়ার কিন্তু আইজল এফসির সাথে যুক্ত ছিলেন, এবং একই সিজনে 20টা ম্যাচে 15টা গোল ও 3টে অ্যাসিস্ট তার আছে। মানে 20টা ম্যাচে 18টা গোলের কন্ট্রিবিউশন ছিল, যেখানে 15টা গোল কিন্তু তিনি এই একই সিজনে সুনীল ছেত্রীর করা গোলের রেকর্ড ছাপিয়ে গিয়েছিলেন। তো দারুণ একজন প্লেয়ার, আর তার প্রতি কিন্তু একাধিক আইএসএল ক্লাবের ইন্টারেস্ট রয়েছে, আর সেটাই থাকা উচিত। তার মধ্যে মুম্বাই তো ছিল, কিন্তু মোহনবাগানও যে তাকে নিতে চাইছিল সেটাও কিন্তু জানা ছিল না এতদিন। তবে মোহনবাগান নিতে চাইলেও মুম্বাই যে তাকে অফারটা দিয়েছে বা তার কাছে যে অফারটা রেখেছে সেটা কিন্তু মোহনবাগানের থেকে অনেক অনেক বেটার একটা অফার। তাই সে এই মুহূর্তে কিন্তু মুম্বাইতে যাওয়ার চান্স সবচেয়ে বেশি। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা কিন্তু একজন বিদেশিকে নিয়ে, যার নাম হচ্ছে এডগার মেন্ডেজ। তো এই এডগার মেন্ডেজ হচ্ছেন একজন 34 বছর বয়সী স্প্যানিশ রাইট উইঙ্গার। রাইট উইংয়ের পাশাপাশি তিনি কিন্তু লেফট উইংয়েও খেলতে পারেন, এবং তার মার্কেট ভ্যালু হচ্ছে 5.2 কোটি টাকা। বর্তমানে তিনি কিন্তু মেক্সিকোর একটি ফার্স্ট ডিভিশনের ক্লাব নেকাক্সাতে খেলছেন। তো সেই ক্লাবে তিনি কিন্তু আর কন্টিনিউ করতে চাইছে না, এরকমই একটা খবর রয়েছে। তো তার যদি তোমরা প্রোফাইল দেখো, তো সে কিন্তু লা লিগাতে খেলেছে, লা লিগা 2তেও খেলেছে। বেশ বড় বড় ক্লাবে তার খেলবার অভিজ্ঞতা রয়েছে এই এডগার মেন্ডেজের। তো এই এডগার মেন্ডেজের সঙ্গে কিন্তু একটা লিঙ্ক আপের খবর পাওয়া যাচ্ছে ব্যাঙ্গালোর এফসির সঙ্গে। তো দেখা যাক পরবর্তীকালে যদি কোনো কনফার্মেশন আপডেট পাই এই নিয়ে, তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানো ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।